মধ্যপ্রাচ্যের জলসীমায় ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মোতায়েন করা শক্তিশালী যুদ্ধ জাহাজের বহর, অন্যদিকে ইরানের পাহাড় ঘেরা গভীর ভূগর্ভে অবস্থিত পরমাণু গবেষণা স্থাপনা। সব মিলিয়েই অঞ্চলটি এখন এক গভীর ও সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। এই প্রেক্ষাপটে ওমান উপকূলের নিকটে দেখা গেছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে। শক্তিশালী এই যুদ্ধ জাহাজটি বর্তমানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে। বিশ্লেষকদের মতে মার্কিন নৌবাহিনীর এই কৌশলগত উপস্থিতি শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা আর অনিশ্চয়তার মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত শনি ও রবিবার ওমানে উপকূলে দাপিয়ে বেড়াচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি শুধু একা নয়, অন্তত 8টি অত্যাধুনিক ডেস্ট্রয়ার এর চারপাশ ঘিরে রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে ইতিমধ্যেই তারা মধ্যপ্রাচ্যে 30টির বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, যা আধুনিক ইতিহাসে মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহত্তম শক্তি প্রদর্শন। এই বিশাল নৌবহরের মূল লক্ষ্য ইরানকে চাপ দিয়ে তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা। এদিকে স্যাটেলাইটে দেখা গেছে পাহাড়ের প্রবেশ পথগুলো কনক্রিট দিয়ে মজবুত করা হচ্ছে, যাতে কোনো হামলা তা ভেদ না করতে পারে। ট্রাম্প আশঙ্কা করছেন ইরান কয়েক সপ্তাহেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে। ওমানে উত্তেজনার মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি হবে নতুবা বড় ধরনের হুমকি আসতে পারে। এদিকে মার্কিন বাহিনী দাবি করেছে ইরানের 43টি জাহাজ ধ্বংস করা হয়েছে। শেষ দিকে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন নৌবহরের শক্তি প্রদর্শন ও ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রতি সতর্কতার কারণে অঞ্চলটি এখন এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সামরিক শক্তির এই উত্তাপ কেবলই চুক্তি বা সংঘাত দুইয়ের মধ্যেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে হরমুজ প্রণালী ও তার আশেপাশের জলসীমা এখন বিশ্বের দৃষ্টি ও কূটনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।